আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওয়েবমাস্টার ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আজকে আমরা শিখব এইচটিএমএল ফর্ম সম্পর্কে। আমরা জানি এইচটিএমএল ফর্ম একটা ওয়েবসাইটের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এইচটিএমএল ফর্মের মাধ্যমে ইউজার ওয়েবসাইট অথরের সাথে কন্টাক্ট করে। যদি কোনো তথ্য আদান প্রদান করতে হয় তখন এই ফর্মের সাথে, এবং এই ফর্ম ব্যবহার করে আমরা বিভিন্ন সময় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, চাকরিতে অ্যাপ্লাই করি, সবকিছুর ক্ষেত্রে এই ফর্ম একটা অতীব গুরুত্বপূর্ণ একটা অংশ। আজকে আমরা এটা শিখতে যাচ্ছি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন আছে এইচটিএমএল এর। an HTML form is used to collect user input, মানে ইউজার যা ইনপুট করবে ওই ইনপুটটা এইচটিএমএল ফর্মের মাধ্যমে আমরা কালেক্ট করে থাকি। এইচটিএমএল এর বেসিক ফরম্যাটটা কি হবে? শুরুতে আমাদের ফর্ম নিতে হবে। এখানে অ্যাকশনে আসলে কোন পেজের মাধ্যমে এই যে ডাটাগুলো ইউজার ইনপুট করবে সেটা ডাটা বেজে গিয়ে কালেক্ট হবে। এটা আসলে ডিজাইনের কাজ না, এটা হচ্ছে যে এই সাইটটাকে ডেভেলপ করবে তার কাজ। এটা নিয়ে আপাতত আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এরপর আমাদের লেবেল দিতে হবে। তারপরে আমরা কি ইনপুট করব, আমরা কি টেক্সট ইনপুট করব, নাম্বার ইনপুট করব, না পাসওয়ার্ড ইনপুট করব, সেই ইনপুটটা দিয়ে দিতে হবে। এরপর ইনপুট টাইপ দিয়ে দিতে হবে এবং শেষে দিতে হবে সাবমিট বাটন। ঠিক আছে, তাহলে চলুন আমরা কোড এডিটরে চলে যাই, সেখানেই উদাহরণের মাধ্যমে দেখি। এই হচ্ছে আমাদের প্রজেক্ট কোড। এটা আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি। হ্যাঁ, গত পর্বে এই পর্যন্ত ছিলাম, আমি এগুলো রাখছি না। এই বেসিক ফরম্যাটটাকে কপি করে নিই যাতে সময় বাঁচে। এটা সহ কেটে দিই। হ্যাঁ, দেখুন আমরা ইনপুট করে দিয়েছি আমাদের কোডটাকে। আমরা প্রথমে একটা লেবেল দিয়ে দেই। এখানে দিই ফার্স্ট নেম। এখানে ব্রেক দিয়ে দিই যাতে কি এটা পাশাপাশি চলে না, যে নিচে নিচে চলে আসে। এখানে এই জন্য বিআর ট্যাগ ইউজ করেছি, এটা লাইন ব্রেক করার জন্য। এবং ইনপুট টাইপ হবে টেক্সট, হ্যাঁ এটুকুতে হবে। এবং আর একটা লেবেল নেই, এখানে দিই লাস্ট নেম। লেবেলটা ইন করতে হবে। এরপরে ইনপুট নিতে হবে, তো এখানে টাইপ দিয়ে দিতে হবে কোন ধরনের ইনপুট আমরা নিতে যাচ্ছি। অ্যাট্রিবিউট ইউজ করে টেক্সট। হ্যাঁ, আমরা সেভ করে রিফ্রেশটা দেখে এখানে আরেকটা ইনপুট, এটা হচ্ছে সাবমিট বাটন। ইনপুটটা দেখি কি আসে, রিফ্রেশ করি। হ্যাঁ দেখুন চলে এসেছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি যাতে এটা নিয়ে চলে যায়। দেখুন এখানে আমরা ইনপুট করতে পারবো যতক্ষণ যা খুশি তাই। এখানে আমরা ইনপুট করে তারপর আমরা সাবমিট বাটনে দিলেই সাবমিট হয়ে যাবে। এখানে আমরা কোনো অ্যাকশন পেজ তৈরি করে নেই, এই জন্য এটা কাজ করতেছে না, এটা ডেভেলপার করবে। তো আমরা বেসিক ফর্ম কিন্তু শিখলাম, কিন্তু এই ফর্মেরই কয়েকটা ধরন আছে।
সব জায়গায় কিন্তু আমরা ফর্ম ফিল আপ করি না, কিছু জায়গায় আমাদের কয়েকটা অপশন থাকে, সেই অপশনে থেকে একটা অপশন চুজ করতে হয়। কোনো জায়গায় কি মেল অথবা ফিমেল বা আমাদের ইউজ করতে হয়। তো সেইটার জন্য আমাদের একটা আছে চেক বক্স আর একটা হচ্ছে রেডিও বাটন। তো আমরা প্রথমে রেডিও বাটনটা দেখি। আমাদের এখানে তেমন কোনো কাজ নেই, শুধু আমাদের ইনপুট টাইপে রেডিও দিয়ে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, দেখুন আমি সময় বাঁচানোর জন্য ভিডিওটা পজ করে এই কোডিংটা করে নিলাম। দেখুন এখানে কি করেছি। এখানে প্রথমে নিয়েছি ইনপুট। ঠিক আছে? তো ইনপুটে কি দিয়েছি, টাইপ হচ্ছে রেডিও, আইডি হচ্ছে মেল, নেম হবে জেন্ডার এবং ভ্যালু কি মেল হবে না ফিমেল হবে। তো লেভেলে আমরা কি দিয়েছি, মেল, যেহেতু এটা মেল। এরপরে একইভাবে আমরা কি সব রেডিও ফিমেল, এখানে আমাদের লেভেলটা হবে ফিমেল। এরপরে যদি আদা থাকে রেডি বাটন দিয়ে আদা, শেষে আমরা আদা দিয়ে দিয়েছি। তো সেভ করি, দেখি আমাদের কি ধরনের, রিফ্রেশ করি। হ্যাঁ, দেখুন আমরা কিন্তু যখন ফর্ম ফিল আপ করতে যাই তখন কি আমরা এটা প্রায়ই দেখতে পাই। দেখুন এখানে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা আমরা দেখলাম রেডিও বাটন। আরেকটা আছে, সেটা হচ্ছে চেক বক্স। আমি আবারও ভিডিওটা পজ করে কোডিংটা করে নেই যাতে করে সময় বাঁচে। হ্যাঁ, দেখুন আমি কোডিংটা করে নিয়েছি। এখানে ফর্ম আগের মতো আছে। এরপরে ইনপুটের জায়গায় কি হবে ভালো করে লক্ষ্য করুন। ইনপুটের জায়গায় হবে চেকবক্স। ঠিক আছে? এই স্পেলিং এ দিতে হবে। এরপরে আইডি, এগুলো আসলে ডেভেলপিং এর ক্ষেত্রে লাগবে। নেমটা মনির, ভ্যালু মনির। এরপরে এটা হচ্ছে লেভেল, এখানে নাম থাকবে। আর এটা হচ্ছে চেকবক্স। এরপর হচ্ছে আবার কি চেকবক্স, এখানে নামটা চেঞ্জ, আইডি এগুলা চেঞ্জ। ঠিক আছে? একই শেষে সাবমিট বাটন। তাহলে আমরা সেভ করে আমাদের স্টাইলিংটা দেখি। এই যে দেখুন চলে এসেছে। আমরা মনির বা যে কোনো অর্ডার দিয়ে আমরা কি করতে পারি, সাবমিট করতে পারি। এখানে আসলে অ্যাকশন পেজটা কাজ করে না, এই জন্য সাবমিট দিলাম। যখন অ্যাকশন পেজটা ডাটাবেসের সাথে কানেক্ট করা হবে তখন আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু তিনটাই খুব সুন্দরভাবে দেখলাম। আবার যদি আমি আমার সম্পূর্ণ ভিডিওটাকে সাম আপ করি, তাহলে HTML ফর্ম দিয়ে কি করা হয়, ফর্ম দিয়ে ইউজার যে ডেটাগুলো ইনপুট করবে সেই ডেটাগুলো আমাদের ডাটাবেজে নিয়ে আসা হচ্ছে ফর্মের কাজ। ফর্মের বেসিক যে ফরম্যাট, সেটা কি প্রথমে ফর্ম ট্যাগ দিয়ে সম্পূর্ণটাকে র‍্যাপ করতে হবে। এরপর লেবেল দিতে হবে, লেবেল মানে নামগুলো দিতে হবে। এরপর ইনপুট দিতে হবে এবং শেষে সাবমিট দিতে হবে। ঠিক আছে? তো এই ফর্মগুলো আমাদের কয়েকভাবে ইউজ করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে রেডিও বাটন। রেডিও বাটনে কি হয়, আমরা সাধারণত যে উদাহরণটার মাধ্যমে দেখতে পারি সেটা হচ্ছে মেল, ফিমেল বা আদার্স দেওয়ার জন্য যেই বাটন আমরা ইউজ করি সেটা কি, রেডিও বাটন। এরপর আছে চেক বক্স। আমরা বিভিন্ন ক্ষেত্রে এই চেক বক্সটা ইউজ করি। এখানে শুধু কি চেঞ্জটা করতে হবে, টাইপের জায়গায় চেক বক্সটা দিতে হবে। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।